আপনার আব্বা আমার সাথে লাগে কি তার লাগে আব্বা তোমার নাতির লোকে লাগা লাগে করে গেলে হুম লেখালেখি করি আবার ডং করনি যারা ঘর মানুষ সকলে বিয়া করে আব্বারে দাড়ি ফালা নিয়ে দাড়ি সেই জিও করা আব্বা পাট্টি করা জিও লাগে সুন্দর লাগে বাড়ি বাচ্চা হলে খারাপ দেয় ঝলমল দিনে বাবা দাড়ি খামাচ্ছেন নেই না আব্বা মাথার চুল বেশি বাট্টি করিলে আব্বা এমনি আব্বার মাথার চুল বাট্টি আমার জানালা দিয়ে অঞ্জনদূতের পৃথিবী দেখা যাচ্ছে এখন প্রায় মধ্যাহ্ন দিন রোদ ঝলমল দিন চুল খুব বালা করে ফেলানি আর আবারে হ্যান্ডসাম লাগে গুয়া কোন থেকে আন ভাই আমি আর খারাপ না 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 খুব গরম বাকি না গরম বেশি বেটা বাড়ি তো ফাড়া মারা যাবে ফাড়া মারা যায় না ইয়া আমার কুত্তা হল গাই এরাও তো আরাম করি ঘুমার আনি গরমের সময় হ্যাঁ নাস্তা আস্তা করছেন নাস্তা না উহাস নি এরা খানি দিস যায়নি নাস্তা উস্তা করছেন নি এরা ও না রাজন তুমি নাস্তা করছেন নাস্তা করছেন বালুর মাঝে আরাম করি ঘুমা আরাম করি আর কি তা খবর এত সুন্দর দিন এখানে নকরি কাটা হচ্ছে লাকড়ি কাটি লইছ নিবা আমার ভালো হয়েছে লাকড়ি গোয়ালগড় এখন নকরির গড় হয়েছে নি এটা লাকড়ির মন কত এখন আমরা গ্রামের কত পার্সেন্ট মাইছে গ্যাস ইউজ করে কত পার্সেন্ট মাইছে এই খুব একটা সুন্দর মাছরাঙ্গা পাখি রে ও আমার কাছে লাগে 20-30টা মাছরাঙ্গা ফাঁকি বই রয়েছে চাইরে মুখায় মাছ শিকারও লাগে নি ও মাছর ফোনেও না এলে কইছেন পয়সা ওই যাও সেদিন এই যে দিও কিতা গাছ খাপ না কিতা 100 টাকা 1000 টাকা দিও 1000 টাকা শো কি অপরূপে মা তোমার হে নিচু পল্লী জননী পূর্বাকাশে মেঘ জমেছে দক্ষিণ আকাশে বঙ্গোপসাগর থেকে রাশি মেঘ উড়ে আসতেছে আর তার ফাঁক দিয়ে নীল আকাশ দেখা যাচ্ছে পুকুরে মাছরাঙ্গা পাখিরা মাছ শিকার করছে একবারে কম আমি দামি মোবাইল ইউজ করি না রেবো না না এটা একবারে কম আমার বাইরে লিয়ে দিছিল জুনিয়র ভাই মনে হয় 178 পাউন্ড না কত ওই 15-20 হাজার এই হলো 30,000-20,000 মুখ লেগেছে রে আমার সাতাই দিছে মুখ লাগাইলাস কেন কার মাঝে আমি মোবাইল বালা হয় না বা বুঝো না মোবাইল গড়ি টড়ি তাই বালা হয় না জাস্ট সিম্পল লাইফ বসা আছি দিনগুলা খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে বর্ষা দেখলাম এখন শরতে আসি বর্ষার দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে এসেছিলাম এখন 20 বছর পর বর্ষাকে এনজয় করলাম বর্ষার জলে গোসল করলাম পুকুরে বসে সাঁতারলে গাত খাজবায় প্রথমকে এনজয় করতেছি নকরি কাটা হচ্ছে এরা নাস্তা ধরো বা এরা দুপুরে গেছে এরা খাইছে না নাস্তা দেবে নাস্তা এই আমি এটারে মারা আমাদের ঘরাত গেলে তুই রাত্রে দিনটা জাপটাই দিয়েছি রাত্রে বন্ধু কর তার আইস বান্দিলিম আইস বান্দিলিম আইস বান্দিলিম আইস বান্দিলিম আইস বান্ধব
এই হুম খামর কুত্তা খামর মারি যায় যে দুনিয়া মিশা করতে হয়েছে সবচেয়ে বিশ্বাসী প্রাণী। এই যে মুখী ক্ষেত, ধানের ক্ষেত, ধানের চারা, জমিনে একটি ছাগল ঘাস খাচ্ছে। আমাদের কুকুরটা আমার সঙ্গে সঙ্গেই আছে। আও এখানে অনেকগুলো গোসাই গোসাই সপরি গাছে জ্বলে আছে। এই যে সপরি, এ গাছের অপরি কেউ খায় না নিবে, জুলে ফালাইল দেখি। এ গাছের অপরি কেউ খায় না। অনেক ধরনের বন্য ফুল হারিয়ে গেছে প্রজাতি বিলুপ্তির মুখে। প্রতিটি গ্রামের উচিত কিছু জায়গা বনজ উদ্ভিদ লতাপাতা, বনজ লতাপাতার জন্য উদ্ভিদের জন্য সংরক্ষণ করে রাখা। আমাদের এই জায়গাটা বনজ লতাপাতার জন্য মোটামুটি সংরক্ষিত, আমরা এখানে হাত দিই না। উজ্জ্বল মন্দিরে তারা খেলছে। পানি খাও, পানি খাও, পানি খাও তোমরা, হ্যাঁ তারাই। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার। আসলেই তো বাংলাদেশ আমাদের অহংকার ছিল। অহংকারের মূল কারণ হলো আমাদের নদী আছে, পুকুর আছে, মাঠ আছে, কৃষি জমি আছে, ফরেস্ট আছে, উদ্ভিদ বৈচিত্র্য আছে, মৎস্য বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য আছে, ভাষার মাঝে মাধুর্যতা আছে, কালচারাল বৈচিত্র্য আছে, স্নিগ্ধ রাত আছে, ঋতু বৈচিত্র্য আছে, কত কিছু, কবিতা আছে, গান আছে। আমাদের সংস্কৃতির বিরুদ্ধে যারাই দাঁড়াবে তাদেরকেই আমাদের রুখে দিতে হবে। কুকুরগুলো আমার লগে লগে হাঁটছে। মধ্যাহ্ন দিন, গরমের জ্বালায় মেজরিটি মানুষ ঘরে, পুকুরে মধ্যাহ্ন দিনে হাঁসেরা সাঁতার কাটছে। আর আমরা কবিতায় পড়েছিলাম মধ্যাহ্ন দিনে গ্রাম্য বালিকা পুকুরে সাঁতার কাটে। এখন আর গ্রাম্য বালিকারা পুকুরে খুব কমই সাঁতার কাটে। একটা কেয়া গাছ, একবার যেতে দে না মাগো আমার ছোট্ট সোনায়। এটাকে বলে ফেনি আমাদের সিলেটি ভাষায়। ছোটোবেলায় এইসব ফেন থেকে আমাদের গরু ছিল, ফেন থেকে গরুদের ঘাস খের টেনে দিতাম। এটাকে বলে খড়, বাংলাকে বলে খ্যার, টেনে দিতাম। তত দিন নেচার যেন বিস্ফোরিত হচ্ছে, এক্সপ্লোরিং হচ্ছে নেচার। আমাদের বাজার, এই যে সামনে বাজার, তারপরে আমরা চক্কর দিচ্ছি বাড়ি জুড়ে। এই বাড়ি জুড়ে চক্কর দিলে মোটামুটি কয়েক হাজার স্টেপ হয়ে যায়। 2 চক্কর দিলে 2000 স্টেপ। আর এই যে আবুল চাচাদের বাড়ি,
নির্জন বাড়ি, মানুষ নেই, ঘনসবুজে ঘেরা। আর আমাদের বাড়ি জনসমুদ্রে ভরা। এই হলো তফাৎ। গাছপালাও কম আমাদের বাড়িতে। ওইখানে একটা বক পাখি নেমেছে, এই যে উড়াল দিল। হাঁসের পাল দেখা যাচ্ছে, হাঁসেরা খাবার খাচ্ছে। ওই বা মেহেদিদের ঘাট, এই তো। ও বাবা, কয়দিন পর মেহেন্দি দাও? তো একটা কথা হইল। এইখানে গরু মাই মৌলবীচের দিকে গরু আছে বা মৌলবীচের দিকে গরু আছে তোমরা নি? ওই লাগি তো আমি কই তোমরা গরু আইস কই? আজ দিকে আইলাই না বা একবারও? আজ একবারও আইলাই না। ও বা ওখানে একটা মিষ্টি বাতাস বহে যাচ্ছে বা, মিষ্টি বাতাস বহে যাচ্ছে। উঠোনে শিশুরা খেলছে। আর এই যে চক্কর দিয়ে দিলাম। বড় বড় মুরুগ দেখা যায় বা, মুরুগ ফালাও, মুরুগ ফালাও, মুরুগ খাই, বড় বড় মুরুগ। তাহলে রোদের মাঝে তেল খররা দেখো। এই সাবধান। আবার চুল পালানো শেষ, এখন রেডি ফর শাওয়ার। বাথরুমে যাচ্ছেন স্নানের জন্য। দেখি ফানটা দাও, ফানটা খাই, মুখ বড়িয়া ফানের খিলি। বাড়ির উঠোনে শিশুরা খেলছে, বারান্দায়, উঠানে নয়। এক ঝাঁক চড়ুই পাখি উড়ে গেল চোখের সামনে দিয়ে। আমার সামনে নালিশ শাকের ক্ষেত, এলো দেশি লেম্বুর গাছ। প্রচণ্ড গরমের কারণে আগেকার দিনে গ্রামে ফেরিয়ালারা আসতো বিভিন্ন ধরনের কাজ নিয়ে, মাটির বাসন নিয়ে। তখনকার দিনে ভিক্ষুকের সংখ্যাও বেশি ছিল। এখন সবই কমে এসেছে, মনে হয় বাংলাদেশের মানুষ সুখী হয়ে গেছে। রোদ ঝলমল দিনে ও আমার বাংলা মাথর। বাংলাদেশ ছেড়ে প্রবাসে মন যেতে চায় না, তারপরেও দায়িত্বের কারণে যেতে হয়, কর্তব্য দায়িত্ব। চারিদিকে রঙের খেলা, কাপড় ধুয়ে দেওয়া হয়েছে, টানে ধান লাকড়ি শুকাতে দেওয়া হয়েছে। সালাম আলাইকুম। এটা খার দান বুঝলাম। এগুলো খার দান। কিসার দান জয় ভালো গরম লাগে না? বারে যে বইছ কুত্তাটাও গরম লাগিয়েছে। কুত্তার 19th of August